হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। দিনটা ছিল 12ই মে। বিকেলে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে যাওয়ার জন্য। রাত্রে শপিং করতে এসে কিন্তু অনেকটা তাড়াতাড়ি ছিল, মানে খুব ঝটপট করে শপিং করে কিন্তু আমাদের বাড়ি চলে যেতে হয়েছিল। তার একটাই কারণ ছিল, 13ই মে ছিল আমাদের এখানে রক্ষাকালী পুজো। তার আগের দিন মানে 12ই মে আজকে কিন্তু যাওয়া হবে রাত্রিরে জল ঢালতে। আর আমি আজকে দিনেই এসেছি কেনাকাটা করতে। মা তো আমাকে খুবই মুখ করছিল যে এতবার তুই এত জায়গায় এত কিছু কেনাকাটা করতে যাস, যে একটা শাড়ি তুই আনতে পারলি না। যাই হোক, মায়ের বকা খেয়ে কেনাকাটা করতে তো বেরিয়ে পড়লাম। আমি আমার যা যা কিছু মানে আজকে যা যা পরে যাবো সেই সব কিছু কিনে নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে। কারণ বাড়িতে গিয়ে তো প্রচুর কাজ। কালকে যেহেতু পুজো, ঠান্ডার উপোস, মানে আজকে সব কিছু রান্নাবান্না করে রাখতে হবে, সেই সব রান্নাবান্না আছে। আবার রাত্রিরে যাবো জল ঢালতে, সেই সব গোছগাছ করার জন্য অনেক কাজ বলতে পারো। তাই তাড়াতাড়ি করে কিন্তু চলে এলাম। যা যা কিনতে গেছিলাম সব তো ভালোই ভালোই পেয়ে গেলাম, কিন্তু সব ঠিকঠাকই ছিল। কিন্তু যখনই রেডি হতে যাব তখনই কিন্তু শুরু হয়ে গেল প্রচুর ঝড় বৃষ্টি। ভাবছিলাম যে আজকে যেতে পারবো কি পারবো না, বাট এতটাই মানে হয়েই যাচ্ছিল যে থামছিলই না। সময় তো ভেবেই নিয়েছিলাম আজকে হয়তো রাত্রিরে আর জল ঢালতে যাওয়া হবে না, হয়তো ভোরবেলার দিকে যেতে হবে। কিন্তু যে টাইমে আমরা বেরোই ঠিক তার একটু আগেই কিন্তু বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছিল। খুব খুশি তো হচ্ছিলাম এই যে বৃষ্টিটা থেমে গেল। পরেই কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভালো গঙ্গার ঘাটে গিয়ে জল টল তুলে নিলাম, কিন্তু জল টল তো তুললাম, বাট ওখানে গিয়েও আমার খুব মন খারাপ হয়ে গেল। দেখো, এই পুজোটার জন্য কিন্তু আমরা একটা বছর অপেক্ষা করে থাকি, আর একটা বছরের এই একটা দিন যদি কেউ তোমার নষ্ট করে দেয় তাহলে কেমন তার উপর রাগ হয় বলো। দেখো, প্রতি বছর কিন্তু আমরা এই জল নিয়ে হেঁটে হেঁটেই আসি, কিন্তু এবছর ওই যে বললাম একটা মানুষের জন্য শুধুমাত্র আমার দিনটা নষ্ট হয়ে গেল। আমি জলটা নিয়ে আর হেঁটে হেঁটে আসতে পারলাম না। আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিল যে ভাবছিলাম যে মায়ের কাছে আমি জল ঢালতেই যাবো না, কিন্তু ভাবলাম থাক, রাগ করে আর কোনো লাভ নেই। যেটা হওয়া সেটা হয়ে গেছে, আর তো ফিরে পাওয়া যাবে না সেই সময়টাকে। আর আমি মনে করি সবসময় যেটা হয় ভালোর জন্যই হয়। হয়তো এটাই কিছু ভালোর জন্যই হয়েছে, মা চেয়েছে তাই হয়েছে, মা না চাইলে কিন্তু কোনো কিছুই হয় না। তো যাই হোক, এইসব চিন্তা করতে করতে কিন্তু রাত্রি পুরো সকাল হয়ে গেল। রাত্রি তো ঘুম একদমই হয়নি, কারণ জল ঢালতে আস্তে আস্তেই কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল। সকালে দেখো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ এই যে পুজো হয় ভোগের দায়িত্ব কিন্তু পুরোটাই আমার বৌদির ওপর থাকে। আর বৌদির ওপর দায়িত্ব থাকা মানে কিন্তু সেই সব কাজগুলো আমাকে আর আমার দিদিকেই করতে হবে। সকালে উঠে প্রথমেই কিন্তু 2 ধরনের নাড়ু বানিয়ে নিলাম। আরও যা যা পুজোর জন্য লাগবে সেই সব গোছগাছ করে কিন্তু চলে এলাম মন্দিরে। আরে তোমাদের তো বলাই হয়নি এখন কি পুজো হচ্ছে। এখন হচ্ছিল ব্রহ্মা, শীতলা আর মনসা পুজো। পুজো তো হচ্ছিল একদিকে, প্রথমে হয়ে গেল ডন্ডি ঘাটা, তারপর হয়ে গেল বলি আর ধুনো পড়ানো, তারপর পুষ্পাঞ্জলি হয়ে কিন্তু দুপুরের পুজোটা এখানেই শেষ হয়ে যাবে। আর ওই যে ব্রহ্মা, শীতলা, মনসার মন্দিরটাকে দেখেছিলে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছিল। কিন্তু দুপুরের পুজো দেখে কিন্তু বাড়ি চলে এলাম, কারণ সন্ধেবেলা তো আবার যেতে হবে মাকে আনতে। আর আমাদের এখানে মাকে কিন্তু খুব বড় একটা প্রসেশন করে আনা হয়। আর এবছর তো একটা স্পেশাল জিনিস ছিল, আদিবাসী নৃত্য। আমাদের এই মন্দির কি বলতো, ঠাকুর লেখানো থেকে, মানে অনেক সময় মানসিক করে না, সেই এবছর যাদের মানসিক ছিল তারা চেয়েছিল যে আদিবাসী নৃত্যর মাধ্যমে মাকে আনবে, তাই জন্য ওরাই সবকিছু ব্যবস্থা করেছিল। আদিবাসী নৃত্য তো ছিল, আর আমাদের জন্য তো স্পেশালি বক্সটা থাকতেই হবে, সেটা ছাড়া তো অসম্পূর্ণ। মাকে নিয়ে কিন্তু চলে এসেছি, আর এসে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে নিয়েছি। আর বেশি ভালো করে রেডি হওয়ার সময় পাইনি, কারণ মায়ের পুজো তো শুরু হয়ে যাবে 12টা বাজলে। আর এখানে কিন্তু ভোগও বানাতে হবে। আমি আর বৌদি কিন্তু বসে পড়েছিলাম ভোগ বানাতে। ভোগের মধ্যে কিন্তু বেশি কিছু বানাতে পারিনি, শুধু বানিয়েছিলাম লুচি আর কিছু ভাজা আর সুজি। আর দেখো, মায়ের ভোগ কিন্তু গ্যাসে করা হচ্ছে না, মাটিতে দুটো ইট পেতে প্যাকারি জেলে কিন্তু মায়ের ভোগগুলো করা হচ্ছে। মায়ের ভোগ বানিয়ে নিয়ে কিন্তু চলে এলাম মন্দিরে। এবার বসে বললাম কিন্তু পুজো দেখার জন্য। এখানেও প্রথমে মা কালীর যখন পুজো শুরু হয়ে গেল, তারপর প্রথমে শুরু হয়ে গেল ডন্ডি খাটা, তারপর কিন্তু বলিও হয়ে গেল। আর অ্যাট লাস্ট এখানে চলছে ধুনো পোড়ানো। আর কিছু পোড়ানোর পরই কিন্তু হবে পুষ্পাঞ্জলি। আর পুষ্পাঞ্জলি হওয়া মানে কিন্তু পুজো শেষ। আর জানো তো, অন্য কোনো দিন কিন্তু এত তাড়াতাড়ি কাটতে চায় না, মনে হয় যে এই তো যেন আগের দিন জলটা ঢালতে গেলাম এই কিছুক্ষণ আগে, আর এক্ষুনির মধ্যে মাকে এনে মায়ের আবার পুজো শেষও হয়ে গেল। খুশির মুহূর্তগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু দুঃখের মুহূর্তগুলো এত তাড়াতাড়ি কাটতে চায় না। যাই হোক, দেখো পুষ্পাঞ্জলিও কিন্তু শেষ। এবার কিন্তু যাদের বাতাসা মানসিক করা থাকে সেই বাতাসাগুলো উৎসবে করে এবার ছড়ানো হবে বাতাসা। আর মানে কিন্তু পুজো শেষই হয়ে গেছে, বাতাসা ছড়ানোর পরই কিন্তু মাকে বরণ করা হবে, মানে মন্দির থেকে বের করে মাকে আগে বরণ করা হবে। বরণ করার পরেই কিন্তু শেষ। দেখো, মাকে কিন্তু মন্দির থেকে বার করাও হয়ে গেল। দেখো,
মাকে কিন্তু বরণ কমপ্লিট, মাকে কিন্তু আবার বিসর্জন করতে নিয়ে চলে যাওয়া হবে। কারণ এই যেহেতু মা রক্ষাকালী, মাকে দিনের আলো দেখাতে নেই, তাই ভোর ভোর মা রাত্রিরে আসে আর ভোর ভোরই কিন্তু মাকে বিসর্জন করে দেওয়া হয়। এবার দেখো পুজো শেষ, আমি এক গাদা মায়ের ফুল নিয়ে বসে পড়েছি আর এখানে যারা সজ দিয়েছিল সেই সব সজগুলোকে রেডি করা হচ্ছে, একটু পরে থেকেই দেওয়া শুরু করা। আমরা কিন্তু বিসর্জন করতে যাইনি, কারণ মা তো মন্দির থেকেই চলে গেল। মা যাওয়ার পরে কিন্তু প্রচুর কাজ থাকে, কারণ যার যার জিনিস যে যা দিয়েছিল ধরো সেই সবগুলোকে তার বাড়ি পৌঁছে দিতে হবে। সব কমপ্লিট করে বাড়ি চললাম। চলো টাটা।